সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন বিষয় নিয়ে শুরু করছি। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নটি গত বছর অ্যানুয়াল পরীক্ষার সময় হয়েছিল, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তবে এই প্রশ্নটি তোমরা দেখে নেবে, এগুলি থেকে কিন্তু প্রায় অনেকাংশই প্রশ্ন এবারে অ্যানুয়াল পরীক্ষাতে আসবে এবং প্রতিটি বছরে এইভাবে আসে। তো তার জন্য এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের এই সঠিক উত্তরের সবগুলি উত্তর বলে দেব এবং সেই সঙ্গে রয়েছে এক কথায় উত্তর 20টি, টোটাল 30 নম্বর উত্তর বলে দেব। আর 2 নম্বর মানের কিছু প্রশ্ন রয়েছে খ বিভাগে। তো এখানে 5টি প্রশ্ন রয়েছে, 31, 32, 33, 34, 35 নম্বর। এতটুক অবধি সম্পূর্ণ উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে রাখবে। আর এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের পাশে রাখবে, যেমন 4-এর মান কী কী প্রশ্নগুলি এসেছে এগুলি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তারপরে এখানে 5-এর মান যে প্রশ্নগুলি আছে সেগুলিও আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নটা দেখে নেবে। তো এখানে আমি উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তর, এক কথা উত্তর এবং 2-এর মানগুলি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার 2024 ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স কোয়েশ্চেন সলিউশনস। ঠিক আছে, এখানে সঠিক উত্তর সর্বমোট 10টি রয়েছে। দেখো, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে, সঙ্গে উত্তর রয়েছে রাজ্যসভা। তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, এইভাবে 3। দেখো, তারপরে 4, 5, তো অপরদিকে রয়েছে 6, 7, 8, 9, এই 10। ঠিক আছে, মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষতার জনক হলেন। উত্তরটা রয়েছে পরের পেজে, তুর্কির বাসিন্দা। তারপরে একটি শব্দে বা পূর্ণাঙ্গে বাক্যে উত্তর 20টি থাকবে, 20 নম্বর। তাহলে সর্বমোট 30 নম্বরের উত্তরে এই পিডিএফটি রয়েছে। দেখো, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? 12 জন সদস্য মনোনীত করতে পারেন। এইভাবে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, পরের পেজে 28, 29, 30। লাস্ট প্রশ্নটি হচ্ছে, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো। তো তারপরে 2-এর মানের জন্য চলে যাচ্ছি, বিভাগ খ। 5টি প্রশ্ন থাকবে। তো এগুলি থেকে দেখবে অ্যানুয়াল পরীক্ষায় একটি না একটি আসার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের কীভাবে অপসারণ করা যায়, এটা আছে। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা 2টি বৈশিষ্ট্য। অধিকার বলতে কী বুঝো? নাগরিকত্ব অর্জনের কয়টি পদ্ধতি আছে, কী কী? অন্তধর্মীয় কর্তৃত্ব বলতে কী বুঝো? ঠিক আছে, তো এগুলি হচ্ছে উত্তর। তোমাদেরকে প্রতিটি বিষয়ের এই প্রিভিয়াস ইয়ারের অ্যানুয়াল এক্সামিনেশান 2023-24-এর এই প্রশ্নটি শিখে নিতে হবে। 1-এর মান বলো, 2-এর মান, 3-এর মান, 4-এর মান, 5-এর মান, সবগুলি শিখে নিতে হবে। ঠিক আছে, এগুলি থেকে পরীক্ষাতে অবশ্যই আসবে। আর তোমরা তো সাজেশন অবশ্যই পাবে, তোমরা এই চ্যানেলে নজর রাখবে। ইতিহাস তো সাজেশন অলরেডি ফুলফিল দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। আর বাকি রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, বেঙ্গলি কিছু কিছু দিয়েছি, চলতে থাকবে, তোমরা পাশে থাকবে। তো তোমাদের সবসময় ওয়েলকাম জানাই আমার এই টিবিসি মাই স্টাডি চ্যানেলে। তোমরা পাশে থাকবে সদা সর্বদা, আমি তোমাদের পাশে থাকব। তোমরা ভালোভাবে পড়বে, ভালো রেজাল্ট করবে, ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে। এবং টিবিসি মাই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে এইভাবে আমি ধন্যবাদ দিয়ে যাব, পাশাপাশি আশীর্বাদ করে যাব। টিবিসি মাই স্টাডি সদা সর্বদা তোমাদের পাশে আছে, তোমরাও পাশে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।